Green Touch, a program for basic challenge. Bismillahirrahmanirrahim. গ্রিন টাচ এ প্রোগ্রাম ফর বেসিক চ্যালেঞ্জ। হ্যালো ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভালো আছেন। আজকে আমি এইচএসসি স্ট্যান্ডার্ড প্রিপোজিশন লেকচার 6 শুরু করতে যাচ্ছি। এর শুরুতেই আমি যেটা বলতেছি, দেখেন আমাদের কিছু প্রয়োজনীয় ওয়ার্ড আছে। দেখেন আমি বলতেছি, ধরেন আমি কিছু ওয়ার্ড লিখতেছি। প্রিয় একটা শব্দ লিখলাম, প্রিয়। এটার ইংরেজিটা হলো ফন্ট, FONT, ফন্ট। এগুলো সাধারণত মূলত আমি লিখতেছি হলো অ্যাডজেক্টিভ, খেয়াল করেন। আর আমি একটা ধারাবাহিকতা অনুসরণ করে লিখতেছি কথাগুলো। দেখেন ফন্ট ইংরেজিটা কি, ফন্ট এর বাংলাটা হলো প্রিয়, আর প্রিয় ইংরেজিটা হলো ফন্ট। আচ্ছা দেখেন, ধরেন কোনো বিষয় যদি আপনার কোনো কিছু, কোনো কাজ, কোনো একটা বিষয় যদি আপনার কাছে প্রিয় হয় এবং সেই বিষয়ে যদি আপনি যথেষ্ট সফলতা অর্জন করতে পারেন, ভালো সফলতা অর্জন করতে পারেন, স্বাভাবিকভাবেই দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যেটা আমি সেটা বলতেছি। দেখেন মানুষ কিন্তু ওই বিষয়টা নিয়ে গর্ব অনুভব করে, অর্থাৎ সে কিন্তু ওই বিষয়টার উপরে কি হয়, গর্বিত হয়। আর আমরা জানি গর্বিত ইংরেজিটা হলো প্রাউড। তাহলে দেখেন, যে বিষয়টা আপনার কাছে প্রিয় সেখানে যদি আপনি সত্যিই সফলতা অর্জন করেন, এক সময় আপনি সেখানে কি অনুভব করবেন, গর্ব অনুভব করবেন। আর এই গর্ব অনুভব কেন আসবে? কারণ আপনার ভিতরে একটা বিষয় আছে যে এই বিষয়ে আপনি পূর্ণ সফলতা পাবেন, এই ব্যাপারে কিন্তু আপনি আশাবাদী। দেখেন যদি আমি এখানে একটা শব্দ লিখি পূর্ণ, পূর্ণ ইংরেজিটা কি, ফুল। এবং আপনি যে পূর্ণ সফলতা পাবেন এই বিষয়ে কিন্তু আপনি স্বাভাবিকভাবেই আশাবাদী হবেন। কি হবেন? এই আশাবাদী। আশাবাদী ইংরেজিটা হলো সানগুইন। দেখেন আমি এখানে যে 4টা শব্দ লিখলাম, ধরেন কোনো একটা বিষয়ে আপনি পারদর্শী, ওই বিষয়টা আপনার প্রিয়, তো স্বাভাবিকভাবেই ওইখানে যখন আপনার সফলতা আসবে আপনি কিন্তু গর্ব প্রকাশ করবেন, আপনি গর্বিত। আর এই গর্বিত আপনি কখন হবেন? যখন আপনি ওই বিষয়ে পূর্ণ আশাবাদী, অর্থাৎ আপনার সফলতার বিষয়ে যদি আপনি পূর্ণ আশাবাদী হন, তখনই কিন্তু এরকম ঘটনা ঘটে, তাই না? এবং আপনি তখন নিজেকে কিন্তু একটা বিষয় ভাবতে শিখবেন যে হ্যাঁ, আমি এই কাজের যোগ্য, তাই না? স্বাভাবিক না? দেখেন এই যোগ্য ইংরেজিটা কি, ক্যাপএবল অথবা অর্দি। এটাই কিন্তু স্বাভাবিক। দেখেন এর কিন্তু একটা সিরিজ আছে, আমি আরো পরিষ্কার করে বোঝার চেষ্টা করব। তো দেখেন, যখন আপনি কোনো বিষয়ের উপরে, যে বিষয়টা আপনি ভালোবাসেন, যেটা আপনার প্রিয়, সেখানে আপনি যদি পূর্ণ আশাবাদী হন এবং সেখানে যদি আপনার সফলতা চলে আসে, আপনি কিন্তু হয়ে পড়বেন গর্বিত এবং নিজেকে মনে করবেন আপনি কাজটার যোগ্য, তাই না? তো এই ক্ষেত্রে দেখেন, যখনই আপনি নিজেকে গর্ব অনুভব করবেন, যখন অহংকার করবেন, তখন কিন্তু ওই বিষয়টার উপরে আপনি পর্যায়ক্রমে কি হয়ে যাবেন, অসচেতন হয়ে যাবেন। আপনি কিন্তু সচেতনতা পূর্ণাঙ্গ রূপে থাকবে না। কি হয়ে যাবেন আপনি? অসচেতন। আমি কিন্তু এখানে লিখলাম সচেতন, কারণ সচেতনের বিপরীত শব্দটাই কি, অসচেতন। আর সচেতন ইংরেজিটা আমরা জানি কনসাস, অ্যাওয়ার এবং কসাস। আর অসচেতন ইংরেজি কি হবে? আনকনসাস, আনঅ্যাওয়ার, আনকসাস। এটি কিন্তু স্বাভাবিক। আচ্ছা, শুধু তাই না, আপনি এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন গভীরভাবে, যে যখনই আপনি কোনো একটা বিষয়ের উপরে অসচেতন হয়ে পড়বেন, তখন দেখবেন যে আপনার বিজ্ঞতা আর কাজ করতেছে না। বিজ্ঞতা আর কাজ করতেছে না, তখন আপনি হয়ে পড়তেছেন কি, স্বাভাবিকভাবেই অজ্ঞ। কি হয়ে পড়তেছেন? অজ্ঞ। ওই বিষয়ে কিন্তু আপনার অতটা জ্ঞান থাকতেছে না। আর অজ্ঞ ইংরেজিটা কি? ইগনোরেন্ট। আর দেখেন ভাই, আপনি যখন কোনো বিষয়ের উপরে অজ্ঞ হয়ে যেতেছেন বা কোনো বিষয়ের উপরে আপনার জ্ঞানটা পরিষ্কার আসতেছে না, তখন কোনো না কোনোভাবে ওই কাজ থেকে আপনি কি হবেন, হয় আপনাকে বাতিল করা হবে অথবা আপনাকে কি করা হবে, বঞ্চিত করা হবে। তার মানে হতে পারেন আপনি বর্জিত অথবা হতে পারেন আপনি বঞ্চিত। দেখেন বর্জিত ইংরেজিটা হলো ডিভয়েড, আর বঞ্চিত ইংরেজিটা হলো ডিপ্রাইভড। ভাই এখন আমি যে শব্দগুলো লিখলাম, একটু ভালো করে গভীরভাবে আপনি একটু বিশ্লেষণ করেন। দেখেন
কোনো কাজে আপনি যথেষ্ট পারদর্শী এবং দক্ষ, তো সেই ক্ষেত্রে ওই কাজটা আপনার প্রিয়। আর প্রিয় হওয়ার পরিপ্রেক্ষিতে আপনি যখন সফলতা পাবেন, আপনি অনুভব করবেন গর্ব, আপনি হয়ে গেলেন গর্বিত। আর গর্বটা কতটুকু? সফলতা যদি পূর্ণ আসে তখন আপনি কিন্তু পুরাটাই আশা করবেন, পূর্ণ আশাবাদী, আর নিজেকে আপনি যোগ্য ভাববেন। আর এই যোগ্যতা সবসময় আমরা বিবেচনা করি কিন্তু সচেতন এবং অসচেতনের দৃষ্টিভঙ্গি থেকে। তাই দেখেন, সচেতন, কনসাস, অ্যাওয়ার, কনসাস। আর যখন আপনার ভিতরে গর্ব আসবে, অহংকার আসবে, যখন আপনার ভিতরে দম্ভ আসবে, তখনই কিন্তু আপনি দেখেন অজ্ঞ হয়ে পড়বেন। আস্তে আস্তে কি হয়ে পড়বেন? অজ্ঞ। আর যখন আপনি কোনো একটা বিষয়ে অজ্ঞ হয়ে পড়বেন ভাই, স্বাভাবিকভাবে আপনি সেখান থেকে বাতিল হবেন, ডিভয়েড হবেন, বর্জিত হবেন, বঞ্চিত হবেন। ব্যাপারটাকে আমি বুঝতে পারছি? দেখেন, এই শব্দ কয়টা যদি আপনি ভালো করে মুখস্থ করতে পারেন, এই ধারাবাহিকভাবে যদি আপনি মুখস্থ করতে পারেন, তাহলে আপনি ধরে নিতে পারেন এইচএসসি লেভেলে অ্যাপ্রোপ্রিয়েট অফের ইউজটা একদম পরিষ্কার হয়ে গেল। জেনারেল ইউজ অফ সেটা তো আপনি বুঝতে পারছেনই। আর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলে এর বাইরে সাধারণত আসে না। একটু খেয়াল করেন, দেখেন আমি যদি এইগুলা দিয়ে বাক্য রচনা করি, দেখেন ফন্ট শব্দের অর্থ কি? প্রিয়। আর এইগুলা স্বাভাবিকভাবেই বি ভার্বের পরে থাকবে, স্বাভাবিকভাবে আপনি ধরে নেবেন বি ভার্বের পরে থাকবে, কারণ এই সবগুলো শব্দই অ্যাডজেক্টিভ। আমি প্রত্যেকটা দিয়ে একটা করে এক্সাম্পল দিতেছি। আমি দুঃখিত, এই সাইডে থেকে কিছুটা মুছে ফেললাম। আমার মনে আছে, আপনারা পুশ করে দেখে নেবেন। দেখেন, বিষয়টা হলো প্রিয়। যেমন মনে করেন যে, ধরেন আমি এখানে লিখলাম রাফি ইজ ফন্ট ড্যাশ কাইটিং। তার মানে এখানে আমরা বলতেছি রাফি ঘুড়ি ওড়াতে পছন্দ করে। তার মানে ঘুড়ি ওড়ানোটা কি রাফির পছন্দ। এই যে দেখেন, এখানে বি ভার্বের পরে যে ফন্টটা পড়ছে, এটা অ্যাডজেক্টিভ। অফকোর্স এই ফন্ট এর পরে যখনই গ্যাপ পাবেন, এখানে আপনি কি বসাবেন? অফ বসাবেন। দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ, আচ্ছা, অফ। তো এই ক্ষেত্রে আপনি ফন্ট প্রাউড দিয়ে যদি আমরা এরকম বলি, যেমন ধরেন আমি বললাম আমি কাজী নজরুল ইসলামকে নিয়ে গর্বিত। দেখেন, আই অ্যাম প্রাউড, আমি গর্বিত। এই যে দেখেন, বি ভার্বের পরে যখনই প্রাউড বলছে, যদি আমি বলতাম আই অ্যাম প্রাউড, রহিম ইজ প্রাউড, করিম ইজ প্রাউড, ইউ শুড বি প্রাউড। দেখেন, প্রতি ক্ষেত্রে আমি কিন্তু বি ভার্বটা নিয়ে আসতেছি। আই অ্যাম প্রাউড কাজী নজরুল ইসলাম, আমি কাজী নজরুল ইসলামকে নিয়ে গর্বিত। এই প্রাউডের পরে অফকোর্স এখানে কি বসবে? অফ বসবে। এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ অফ। তার মানে আই এম প্রাউড অফ কাজী নজরুল ইসলাম, আই এম প্রাউড অফ বাংলাদেশ, XYZ, এরকম কিন্তু আপনি অনেক উদাহরণ নিয়ে আসতে পারেন। অনুরূপভাবে আপনি দেখেন, এখানে দেখেন পূর্ণ, ইংরেজিটি কি? ফুল। আচ্ছা, ফুল এই শব্দটা দিয়ে আমরা কিভাবে নিয়ে আসতে পারি? দেখেন, নাও, অথবা আমরা বলতে পারি দিস টাইম, এই বর্তমানে দ্য রিভার মানে নদী, নদীটি ইজ ফুল ড্যাশ ওয়াটার। আপনি এই যে ভার্বের পরে কি পাইছেন? আপনি ফুল পাইছেন, কোনো কথা নেই, এখানে কি বসবে? অফ। অর্থাৎ বর্তমানে নদীটি পানিতে পরিপূর্ণ। আবার দেখেন, এখানে যদি আমি নিয়ে আসি, ধরেন আশাবাদী, আশাবাদী, হোপফুল, এখানে লেখা হয়েছে সানগুইন, আমি আশাবাদী, আমি আমার সফলতার বিষয়ে আশাবাদী। আই এম আশাবাদী, সানগুইন ড্যাশ মাই সাকসেস। ভাই, আপনি কিন্তু দেখেন এই বি ভার্বের পরে যে সানগুইন শব্দটা আছে, আপনি শুধু এই সানগুইন শব্দটা ফলো করবেন। যখন এই সানগুইন শব্দের পরে গ্যাপ পাবেন, এইচএসসি লেভেলে আপনি চোখ বুঝে এখানে অফ বসাতে পারেন। অর্থাৎ আপনি কিন্তু জেনারেল ইউজ অফ বুঝেন কোন জায়গা বসবে। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা কিন্তু আপনার কোনো সমস্যা হইতেছে না অফটা, কিন্তু আপনার কোন অফটা সমস্যা হইতেছে এটা খেয়াল করেন। এই যে আমি যে শব্দ কটা লিখলাম, এই শব্দ কটার ক্ষেত্রে আপনার অফটা সমস্যা হইতেছে। জাস্ট আপনি এই শব্দ কটা যদি আপনি মাথায় রাখেন এবং আমি যে সিরিয়ালটা বলছি, এই সিরিয়াল অনুসারে যদি আপনি শব্দগুলো আয়ত্ত করেন, তাহলে আপনার এইচএসসি লেভেল, নট অনলি এইচএসসি লেভেল বাট অলসো ইয়োর ফিউচার লেভেল
যে ফিউচারে যে সমস্ত লেভেলগুলো আছে সেই সমস্ত লেভেলও 95% মোর দেন 95% কভার করবে। হ্যাঁ, তবে এই শব্দগুলোর প্রতি শব্দ যদি আপনি আরও বেশি বেশি জানেন সেক্ষেত্রে আরও বেশি কভার করবে এবং এখান থেকে আপনি চাইলে 100% কভারিং নিতে পারেন। তো যাই হোক, দেখেন, আই এম সানগুইন অফ মাই সাকসেস, আমি আমার সফলতার বিষয়ে আশাবাদী। আচ্ছা, তারপরে দেখেন যোগ্য। এখানে দেখেন যোগ্য যে শব্দটা আসছে ক্যাপাবল। ক্যাপাবল অর্থ কি? যোগ্য। যেমন হি ইজ ক্যাপাবল, হি ইজ ক্যাপাবল অর্থাৎ সে যোগ্য। এখন আপনি দেখেন প্রতি ক্ষেত্রে কিন্তু আমি এখানে একটা বিভাগ ব্যবহার করতেছি। বিভাগ বলতে যে সবসময় ইজ ব্যবহৃত হবে সেটা হবে না। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং এর যে কোনোটা আসতে পারে। দেখেন হি ইজ ক্যাপাবল অফ ডুইং দিস অর্থাৎ সে এটা করতে সক্ষম। এখানে কি আসতেছে? অফ আসতেছে। এই যে আপনি ক্যাপেবল পেয়েছেন, এরপরে অটোমেটিক্যালি কি আসতেছে? আপনার অফ আসতেছে। দেখেন হি ইজ ক্যাপেবল অফ ডুইং দিস। আবার দেখেন এই যোগ্যের ক্ষেত্রে আরেকটা আছে অর্দি। ঠিক আছে, আমি যদি এখানে লিখি হি ইজ অর্দি, সে যোগ্য। হি ইজ অর্দি, সে যোগ্য ড্যাশ প্রেইজ। প্রেইজ অর্থ কি? প্রশংসা। সে প্রশংসার যোগ্য। ভাই দেখেন, আপনি যখন বোর্ডের কোশ্চেনগুলো সলভ করতে যাবেন কিংবা কোনো কম্পিটিটিভ এক্সাম আপনি দিতে যাবেন, তখন দেখবেন যে আমি এখানে শেষের দিকে যে শব্দগুলো বসাইতেছি মূলত এগুলোই থাকে, ঘুরে ফিরে এগুলোই থাকে। দেখেন হি ইজ অর্দি, সে যোগ্য। কিসের যোগ্য? অপ্রেইজ, প্রশংসার যোগ্য। সে প্রশংসার যোগ্য। তো যাই হোক, এরপরে আপনি দেখেন সচেতন। এই সচেতনের বিষয়টা নিয়ে আমরা গতকাল বা আমাদের গত যে ভিডিওটা সেটা কিন্তু আমরা বেশ কিছু এক্সাম্পল দিয়েছি এবং সেটা আপনারা দেখেছেন। আগের ভিডিওটা একটু দেখে নিলে আপনি সচেতনের বিষয়টা আরো পরিষ্কার বুঝতে পারবেন। তবে এই শব্দগুলো আমি আই থিঙ্ক ভালোভাবে মুখস্থ করবেন। আবার দেখেন অজ্ঞ। দেখেন ধরেন আমি এখানে লিখলাম হি ইজ ইগনোরেন্ট, সে অজ্ঞ ড্যাশ। হি ইজ ইগনোরেন্ট ড্যাশ কোভিড-19। অর্থটা কি আসতেছে? সে কোভিড-19 এর বিষয়ে অজ্ঞ। স্বাভাবিকভাবে দেখেন বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ ইগনোরেন্ট, তাহলে এখানে কি বলবো আপনি? অফ। হি ইজ ইগনোরেন্ট অফ কোভিড-19। একটু ভালো করে খেয়াল করলে কিন্তু ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যেতেছে। অনুরূপভাবে দেখেন বর্জিত, এই কথাটা যদি নিয়ে আসি আমরা, দেখেন বর্জিত অথবা বাতিল। হি ইজ ডিভয়েড ড্যাশ কনসেন্স কমন সেন্স। কমন সেন্স মানে সাধারণ জ্ঞানটা, সাধারণ বিবেক বিবেচনা, অর্থাৎ সে সাধারণ বুদ্ধি থেকে বঞ্চিত, বর্জিত। তার মানে এখানে ডিভয়েডের পরে কি বসবে? অফ বসবে, স্বাভাবিক। জাস্ট এখন দেখেন আমাদের লাস্ট এক্সাম্পল যেটা আমরা নিয়ে আসতেছি, দেখেন আসে হলো বঞ্চিত। বঞ্চিত যেমন মনে করেন যে দ্য স্ট্রিট চিলড্রেন, অর্থ কি? রাস্তার শিশুরা, তাই না? রাস্তার শিশুরা আর ডিপ্রাইভড। ডিপ্রাইভড মানে বঞ্চিত। কিসের থেকে বঞ্চিত? দে আর বেসিক রাইটস, দে আর বেসিক রাইটস, তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেখেন কথাটা কিন্তু এরকম আসে যে দ্য স্ট্রিট চিলড্রেন আর ডিপ্রাইভড, রাস্তার শিশুরা বঞ্চিত। কিসের থেকে? তাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত। থেকে কথাটা আসে, বাট এই ডিপ্রাইভড এর পরে আমরা কিন্তু বলছি ডিপ্রাইভড, বঞ্চিত, বর্জিত, এইগুলোর পরে অ্যাডজেক্টিভ হিসেবে যখন বসে অবশ্যই কি বসে? এদের পরে অফ বসে। এখন দেখেন এইচএসসি লেভেলে আপনার যত অ্যাপ্রোপ্রিয়েট অফ আছে, যে অফগুলো আপনার কাটা যেত সেগুলোই কয়টা, এর বাইরে সাধারণত আসে না। আমি কি কথাটা বুঝাইতে পারছি? সুতরাং আমার এই ক্লাসে আমি আজকে যে কয়টা শব্দের কথা বলছি, দেখেন প্রিয় ভন্ট, গর্বিত প্রাউড, পূর্ণ ফুল, আশাবাদী সানগুইন, যোগ্য ক্যাপেবল অর্দি, সচেতন কনসাস অ্যাওয়ার কসাস, অজ্ঞ ইগনোরেন্ট, বর্জিত ডিভয়েড, বঞ্চিত ডিপ্রাইভড। এই কয়টা শব্দ। হ্যাঁ ভাই, আপনি যদি মাত্র এই শব্দ কয়টা ক্লিয়ার আপনার ব্রেনের মধ্যে রাখতে পারেন, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ আপনি একদম ক্লিয়ার। আপনি বিভিন্ন বোর্ড ঘাইটে দেখতে পারেন। আমি বিষয়টিকে বুঝতে পারছি।
তো যাই হোক, আমি আগামী ক্লাসে হয়তো এরকম কোনো অ্যাপ্রোপ্রিয়েট সাইট এবং তুলনামূলক সাইট নিয়ে আসব। আপনারা অবশ্যই আমার শারীরিক সুস্বাস্থ্য কামনা করবেন, আমি যেন ভালো থাকি এবং আপনাদের মাঝে এরকম চমৎকার মানের কিছু ভিডিও নিয়ে আসতে পারি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।